ঝগড়া করছো কেন তোমরা? আপনার যদি চা পছন্দ না হয়ে থাকে আমি আবার বানিয়ে দিচ্ছি। দরকার নেই তোমাদের চা। আগে ওকে কথা বলা শেখাও, কিভাবে কাস্টমারদের সাথে কথা বলতে হয়। কাস্টমারদের সাথে কথা বলতে শেখেনি, দোকান খুলে বসেছে। তোমার মাথায় বুদ্ধি আছে না নেই? আমি আবার কি করলাম? কাস্টমারের সঙ্গে এইভাবে কথা বলে? আমরা এখানে ব্যবসা করতে এসেছি নাকি অন্য কিছু? যদি এইভাবেই ঝামেলা করতে থাকো তাহলে তো দোকান বন্ধ করে দিতে হবে। তুমি না সব সময় যেন ঠিক করো আর আমি ভুল। ব্যাপারটা হলো তুমি তোমার রাগটাকে কন্ট্রোল করতে পারো না। ঠিক আছে, তাহলে দোকানটা তুমিই সামলাও এখন। একে কেউ আসে না, তার উপর কাস্টমারের সঙ্গে খারাপ ব্যবহার। জানি না কোথায় চলে গেল এই রঘু। এত রাত হয়ে গেছে এখনো আসার নাম নেই। দোকান বন্ধ করারও সময় হয়ে গেছে। কি করি? আরে রঘু, কোথায় চলে গেছিলে? এইভাবে কেউ রাগ করে চলে যায় নাকি? তাহলে কি করব? কথা শোনো তুমি আমার। আচ্ছা ঠিক আছে, তোমার নয় আমি কোনো কথা শুনি না, কিন্তু ভালো তো তোমাকেই বাসি। হ্যাঁ জানি জানি কত ভালোবাসো আমায়। আচ্ছা এক্ষুনি দেখাচ্ছি যে কতটা ভালোবাসি। কি ব্যাপার, আজকে আমার কম্পিটিটরকে দেখতে পাচ্ছি না। জানি না কালকে ঝগড়া করে কোথায় চলে গেছে। আচ্ছা, তার মানে তুমি আজকে দোকানে একেবারেই একা? হ্যাঁ, এবার বলো কি নেবে তুমি, চা না কফি? আজ না আমি কফি খাবো। আচ্ছা আজকে কেন কফি খাবে? ব্যাপারটা হলো যে আজকে আমার দুধ খাওয়ার একটু বেশি ইচ্ছা করছে। এই নাও কফি, আর খেয়ে বলো যে আমি কেমন বানিয়েছি। কফির টেস্টটা তো দারুণ, কিন্তু কফি যে বানাচ্ছে তার। সাবধান কন্ডাক্টর বাবু, একটু তাড়াহুড়ো করছেন। আসলে ব্যাপারটা রাস্তা যখন খালি থাকে না, গাড়ি খুব জোরে দৌড়ায়। আচ্ছা আচ্ছা কতটা? আরে রঘু তুমি? চা হবে নাকি? হ্যাঁ এক্ষুনি বানাচ্ছি। বসো না। ভালো করে বানিও। হ্যাঁ এমনিতে রানী, হ্যাঁ আজ বাস দাঁড়িয়েছে তাও কোনো কাস্টমার আসেনি। জানি না তো। তুমি অজন্তা দেখেছো? না। তুমি একদম ওখানকার শিলা বালিকার মতো। খুব সুন্দর, সুশীলার, দারুণ। শুধু প্রশংসাই করবে নাকি কিছু করারও ইচ্ছে আছে? আরে অনেক কিছু করার ইচ্ছা আছে। আরে তোমার সাথে দেখা হয় কবে? আরে বাবা, জানোই তো যে আমার স্বামী আছে। যদি তুমি বলো না, হুম। আমরা দুজন এখান থেকে পালাবো, শুধু আমি আর তুমি। আর শোনো, হুম? তোমাকে খুব ভালোবাসবো। সত্যি? আরে তোমার জন্য আমি যা খুশি করতে পারি, সব সীমা ছাড়িয়ে যেতে পারি। তুমি শুধু একবার বলে দেখো আমাকে, তুমি আমার সাথে যাবে? তাহলে ঠিক আছে, কালকেই পালিয়ে যাব। পাক্কা? হ্যাঁ। প্রমিস? হুম। আরে এসো আমার কোলে এসো। আজকাল
তোমার চায়ের প্রশংসা একটু বেশিই হচ্ছে দেখছি। কাস্টমারদের পছন্দ হচ্ছে তাই করছে। কড়া জিনিস না, নেশাটা তাড়াতাড়ি উঠে যায় লোকের মধ্যে। এমনিতে 3 মাস ধরে দেখছি একই কন্ডাক্টর রোজ এখানে চা খেতে আসছে, কখনো দিন কখনো রাতে। ও চা খেতেই আসছে নাকি কোনো? হাইওয়ে এটা, লোকে দাঁড়ায় আর আসে। আর বলতে কি চাইছো তুমি? আমি ঠিক বুঝতে পারছি না তুমি কি চাও, কারণ তুমি যেটা করছো সেটা একেবারে ঠিক নয়। ঠিক নয়, কিন্তু এটা আমার অভ্যেস। তোমার ভালোর জন্যই বলছি, ছেড়ে দাও। ঠিক আছে, এটাই শেষবার। হিসেবটা বরাবর হয়ে যাক। আসলে হয়েছে কি, সবে তো খেলাটায় মজা শুরু হয়েছে। আরে কি ব্যাপার, আজ টি স্টল থেকে সোজা বাস স্টপে সার্ভিস? আসলে কি বলুন তো কন্ডাক্টর বাবু, যাত্রী নিজেরাই ঠিক করে যে তাদের কোথায় যেতে হবে। আচ্ছা, আর যদি কন্ডাক্টর রাস্তা বদলে দেয় তাহলে? রাস্তা বদলে ফেলা বাজে অভ্যেস। আরে খারাপ হোক বা ভালো, আমার দুটোই পছন্দ। শুধু কি মজা নিতে জানেন না দিতেও? আরে দিতেও তো পারি আমি, তুমি কি দেখতে পাচ্ছ না নাকি? আরে যতটা আমি নিই তার থেকে বেশি আমি দিই। কি বলছো তুমি? দাঁড়াও, হ্যাঁ আচ্ছা আমাকে একটা কথা বলো। অভ্যাস মানুষকে বরবাদ করে দেয়, আর বরবাদই মানুষকে ছাড়তে চাইলেও ছাড়তে পারে না। সোজাসুজি জীবন শেষ হয়ে যায়। চা বেশি হট হয় না যে চা বানায়? আচ্ছা ঠিক আছে, যদি চা ঠান্ডা হয়ে যায় না তাহলে কেউ খায় না, কিন্তু যে চা বানায় তার টেস্ট সব সময় থাকে। আচ্ছা তুমি যেটা বলেছিলেন আমাকে, সব তৈরি আছে এখন, সব কিছু রেডি আছে। এখন তুমি আমাকে বলো যে তুমি কখন যাবে আমার সাথে। আচ্ছা একটা কথা বলি, কিছু সিদ্ধান্ত না খুব রিস্কের হয়। আরে রিস্ক আমার খুবই পছন্দ, আমি রিস্কি বয়, তুমি বলো না। তাহলে আজকে রাতটা একটু দামি হবে। তৈরি আছো তো এর জন্য? আই এম রেডি, যতই দামি হোক যতই হেভি হোক আমি ঠিক দিয়ে দেবো, দিলো আর তোমার মনটাও। তুমি বলো দিতে কোথায় হবে? তাহলে শুধু বলবেই নাকি, শুরু করে দাও। এখানে করে দেখাও। আচ্ছা দাঁড়াও, হ্যাঁ এখানে নয়, ওদিকে চলে যাই। ওখানে কোথায়? ওই দিকে। হ্যাঁ চলো ওখানেই যাওয়া যাক। তুমিও না একদম। কি হলো, কি ভাবছো তুমি? কিছু না। তাহলে তোমার হাত কাঁপছে কেন? ওই কন্ডাক্টরটা তোমায় ভালোবাসে, আমাকে তো সবাই পছন্দ করে, আর তুমি? আমি তো সবাইকে সেটাই খাওয়াই যেটা ওরা খেতে চায়। আর এরকম কোনো কথা নেই যে আমিও পছন্দ করব। আর যদি মানুষটা বেশি খেয়ে নেয় তবে? বেশি খেয়ে নিলে পড়ে যাবে। এমনিতেও তুমি চিন্তা করো না। আসলে কি বলো তো, আমি তোমার ছিলাম, তোমার আছি আর তোমারই থাকবো, ভরসা করতে পারো। আশা করছি যে এই ভরসাটা সারা জীবন রাখতে পারবো। একদম। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি লোকেশনে পৌঁছাও। শিকার হয়তো পৌঁছে গেছে। ঠিক নিজের আছে। খেয়াল রাখবে কিন্তু। আরে বা কন্ডাক্টর বাবু, রঘু ভাই, মনে তো হচ্ছে আপনার বাস স্টপ এখানেও একটা আছে। সেরকম কোনো ব্যাপার না, আসলে বৌদির কিছু একটা হারিয়ে গেছিল, আমি খুঁজতে এসেছিলাম। কিছু হারিয়ে গেছিল নাকি আমার বউয়ের সম্মান নষ্ট করছো? কি তুমি এসব বলো না, সীমা ছাড়িয়ে যাচ্ছ তুমি। সীমা?
সীমা তো তখন পেরিয়ে গেছিল যখন আমার দোকানকে তুমি বাস স্টপ ভেবে নিয়েছিলে। আমি 3 মাস ধরে দেখছি যে তুমি চা ছাড়া আর কি কি খেতে চাইছো। তোমার কি মনে হয়েছিল আমি কিছু জানতে পারবো না? কি বলছে? কি বলছে? সত্যি যেটা তুমি করেছো। আচ্ছা, তোমার স্বামী সবকিছু জানতো? সবকিছু। তুমি কটার সময় আসো, কটার সময় যাও, এখানে কি করো না, সব মানে সব। তাহলে আটকাওনি কেন আমাকে? আমি মানুষকে ততক্ষণ আটকাই না যতক্ষণ ও নিজে না এগিয়ে যায়, বুঝেছো? আসলে হয়েছে কি, তোমাদের মতন লোকেদের মনে হয় যে চায়ের সঙ্গে চাওয়ালিও ফ্রিতে পেয়ে যাবে। একটু ভালোবাসা দেখাবে আর ও তোমার হয়ে যাবে। আচ্ছা, বাহ, তুমি যদি বিছানা পাতো তাহলে লোক তো আসবেই না? আমাকে তো তুমিই লোভ দেখিয়েছো, তাই না? কি বাজে, আমাকে ঘরে কে ডেকেছিল? কি বাজে কে কথা বলছো। ডেকেছিল? লোকেদের এমন অভ্যাস হয়ে যায়, সেটা আমারও হয়ে গেছিল। তুমি আমার সুযোগ নিয়েছো। অভ্যাস, প্রত্যেক অভ্যাসের একটাই ওষুধ, যে ওটা চিরকালের জন্য শেষ করে দাও। কন্ডাক্টর বাবু, আপনার স্টপ এসে গেছে। হ্যাঁ? ও, মরে গেছে সালা। বৌদি একটু চা দাও না। এক্ষুনি আনছি। শুনেছো রঘু দাদা, ঝোপে একটা লাশ পাওয়া গেছে। শুনলাম কোনো একটা বাস কন্ডাক্টর, মানুষজন বলছিল। পুলিশও এসেছিল। আচ্ছা, গত 3-4 মাসের মধ্যে এই নিয়ে 2-3 বার হয়ে গেল। তোমরা একটু সাবধানে দেখো।